জিজ্ঞেস করি আমি আগে একটা কথা বলি। আমরা কি করে দেখেন তারপরে বলবেন হঠাৎ করে 10 টাকা 8 টাকা করে কেজি প্রতি দাম বেড়ে যাচ্ছে কিভাবে? এই যে ক্রয় মূল্যের কোনো তথ্য এখানে নেই। উনি ইচ্ছা করলে এখন যদি বলে 1000 টাকা কেজি পেঁয়াজ, কারণ কোনো তো প্রমাণ নেই এখানে। আচ্ছা মূল্য এই যে আছে, এই যে মূল্য তালিকা প্রথম করছি আপনারা প্রশ্ন আছে করেন কোনো আপত্তি নেই। দেখেন আপনি না থাকলে তো আমি কোনো কথা বলবো না, আর থাকলে আমি কথা বলবো। মূল্য তালিকা 40-45। এই পেঁয়াজগুলো আপনি নিজে কিনেছেন না কেউ আড়ত দিয়েছে? এটা মানে আড়ত পাঠিয়ে দিয়েছে আমরা কাগজ একটু দেখান। কাগজটা দেখেন। এটা কি মাল দিছে জানা তা এটা মানে কত বস্তা মাল কি আসবে সেগুলো লিখে দিছে আর এখানে হাত। কোনটা পেঁয়াজ বুঝিয়া পাইলাম দাম কত দাম কত করে? এর ভাড়া দিছে তার দাম নেই কেন দাম দেখা থাকবে না? ধরুন না। আপনাকে ওরা এইভাবে আমাদেরকে চালান করে আচ্ছা, এই ভাষা, ঠিক দাম আছে থাকবে না। যে আপনি দেখেন শুনেন আপনি এখন এই যে পেঁয়াজ কিন্তু দামটা পড়ে এই কত করে ওরা তো একটা মনে করে যে 1100 টাকা কিনি বা 1500 টাকা ওরা কিনি আমাদেরকে মোবাইলে বলে দেয় মোবাইলে বলে এটা না এটা হবে না, এটা বলে দিবেন যে আপনার রেটটা দিয়ে দিতে এখানে, না হলে পরবর্তী কোনো আর ক্ষমা নাই। হঠাৎ করে 10 টাকা 8 টাকা করে কেজি প্রতি দাম বেড়ে যাচ্ছে কিভাবে? এই যে ক্রয় মূল্যের কোনো তথ্য এখানে নেই। উনি ইচ্ছা করলে এখন যদি বলে 1000 টাকা কেজি পেঁয়াজ, কারণ কোনো তো প্রমাণ নেই এখানে। কথা বুঝেছেন? হঠাৎ করে দাম বাড়িয়ে দিচ্ছে কেন? কারণ হচ্ছে ক্রয় মূল্যের কোনো ইনফরমেশন এখানে নেই। যেটা পাওয়া যাবে না। ঠিক আছে, আমি একটা এটা একটু কথা বলি, এটা জানেন আপনি এই ক্রয় মূল্য আপনি দেখেন, টেস্ট করে দেখেন। আরেকটা কথা আমি আপনার জানাই যে আপনার অনেক ইনফরমেশন দরকার আছে। আপনার অনেক যে ব্যাপারীরা মাল আনছে ওরাই কিন্তু রেটটা বলে দেয়। আমরা যদি বলি না, সমস্যা নেই, কিন্তু এরা তো থাকতে হবে। আমরা যদি কম বিক্রি করি আমাদের মাল দেয় না। আমরা কি করবো? আমরা ব্যবসা আমি বলি ব্যবসা করবেন এখানে সত্যি বললাম এই কথা। ক্রয় মূল্য যদি থাকতো তাহলে আমাদের অস্বীকার করে দিচ্ছি, কৃষি আমি বিপণন স্বীকার করছি যে এটা আইন হবে না। কৃষি বিপণন আইন, এই আইনে বলা হয়েছে উনি কত টাকা লাভ করতে পারবেন। তো আমরা ক্যালকুলেট করে দেখলাম যে এর ভিতরে আছে নন রাইট, সমস্যা নেই কি? আপনি নিয়মের ভিতর থেকেই ব্যবসা করেন, কিন্তু দেখেন এই যে অনিয়মটা করে ফেলেছেন এখানে। আমার ডাকলো আমি ডাকতে হবে না আমার আমি কোনো ধরনের আমরা এর আগে একদিন আসছিলাম না করে আমরা বলে গেছিলাম যে এটা লিখবেন শুনেন না কেন জরিমানা কম হয়ে যায় তাহলে শুনেন না কেন আমরা তো আমাদের ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে কোনো কথা বলি না, আমরা বলি আইনের কথা, সবার জনগণের উদ্দেশ্যে আইনের কথা বলি। আপনারা যেটা করতেছে এক পরবর্তী যদি আপনারা করবেন আমাদের পাবেন না। বলে আছে আমি কিন্তু অনেক কাজ করে ভাইজান কথা বলে আসতেছি। ব্যাপারীরা আজকে থেকে সব জানাই দেওয়া হবে অসুবিধা নেই ভাই ভাই, আমার কথা হলো অসুবিধা নাই, আমার কথা হলো বুঝেন যে এইভাবে লেখলে কথা না বলুন বা ছিল বলুন এখানে ব্যবসা করবো কটে না ব্যবসা অনেক আমাদের আপত্তি নেই। না না ব্যবসা না হচ্ছে কি হবে না, এটা কটে লাভ হয় আর লাভ করেন আমরা কমিশন খাই, আমরা কমিশন খাই। আমরা তো বলি না যে আপনি লাভ করেন, আমি বলতেছি না আপনারা কমিশন খান, আমরা কমিশন 100% টাকাটা দিব কি কমিশন যদি খান কমিশন বেশি করে ঠিক আছে, কিন্তু আইন মেনে তো ব্যবসা করতে হবে। ঠিক আছে আইনের ভিতরে যে ব্যবসাটা করবো আমার বলতেছেন আমি করবো, কিন্তু আমার ভিতরে যারা ব্যাপারী আছে আপনারা ওই যারা জানলেন কেন বারবার বলছি যে আমরা এইটা একটা করছি না, আপনি সভাপতি আপনার একটা কথা বলছেন, এদিকে তাকান, আপনার একটা কথা বলছেন, আপনার একটা কথা বলছেন। আমার